নমস্কার বন্ধুরা, চলে এসেছি আজ একটা নতুন রেসিপি নিয়ে। দেখতেই পাচ্ছেন কচু পাতা, আর এই কচু পাতা দিয়ে বানিয়ে দেখাবো কচু পাতা বাটা। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে আমি কচু পাতাগুলোকে ভালো করে কুচি কুচি করে কেটে নেব। আমি এখানে ছুরি দিয়ে কাটছি, আপনারা যদি চান তাহলে বটি দিয়েও কাটতে পারেন। কচু পাতাগুলোকে এইভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি। এইগুলোকে এবার আমি জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। এরকম আমি 5-6 বার জল পাল্টে পাল্টে কচু পাতাগুলোকে ধুয়ে নেব। কচু পাতাগুলোকে ভালো করে ধুয়ে নেওয়ার পর এই ডেকচির মধ্যে রেখে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল, আর গ্যাসটাকে অন করে দিচ্ছি। এবার ভালো করে কচু পাতাগুলোকে আমি সেদ্ধ করে নেব। কচু পাতাগুলো একদম সেদ্ধ হয়ে গেছে, একটু খুন্তি দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি, গ্যাসটাকে অফ করে দিচ্ছি। এবার একটা ছাঁকনি দিয়ে ভালো করে কচু পাতাগুলোকে এরকম ছেঁকে ছেঁকে তুলে নেব। আপনারা যদি চান একটা স্ট্রেনারের মাধ্যমেও ছেঁকে নিতে পারেন। এবারে একটা ডিপ ফ্রাই প্যান নিয়ে নিয়েছি, গ্যাসটাকে অন করে দিয়ে দিচ্ছি বেশ অনেকটা পরিমাণ সর্ষের তেল। দিয়ে দেব 1 চামচের মতো কালো জিরে, 2 থেকে 3টে শুকনো লঙ্কা ছিঁড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। একটু খুন্তি দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি। এর মধ্যে 7 থেকে 8টা রসুনের কোয়া জাস্ট একটু গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজ কুচনো দিয়ে দিলাম। এবার একটু খুন্তি দিয়ে ভালো করে আমি নেড়ে চেড়ে দিচ্ছি। আর যদি আপনাদের কাছে গ্রেটার না থাকে, এমনি রসুন থেতো করে আপনারা এখানে দিতে পারেন। ভালো করে ভেজে নেওয়ার পর এবারে কচু পাতা সেদ্ধকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। খুন্তি দিয়ে ভালো করে সবকিছুকে নেড়ে চেড়ে দিচ্ছি। এর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি, 1 চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। দেবো 1/2 চামচের মতো চিনি। খুন্তি দিয়ে ভালো করে সবকিছু একসাথে নেড়ে চেড়ে দিচ্ছি। এটাকে ভেজে নেওয়ার পর গ্যাসটাকে অফ করে দিয়ে এটাকে ঠান্ডা হতে দিয়ে তারপরে মিক্সারে এটাকে আমি পেস্ট বানিয়ে নেব। আবার আমি ফ্রাই প্যানের মধ্যে একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি, প্রায় 2 চামচের মতো। যে পেস্টটা করে রেখেছি সেই পেস্টটা এবার এই তেলের মধ্যে আমি ভালো করে দিয়ে দেব। এবার খুন্তি দিয়ে ভালো করে এটাকে আমি নেড়ে চেড়ে নেব। আর এটাকে বুঝবো কি করে, যখন ফ্রাই প্যানের মধ্যে গায়ে যখন লেগে যাবে না, একদম তলা থেকে উঠে উঠে আসবে, তখন ভাববেন যে এটা একদম পারফেক্ট হয়েছে। দিয়ে দেব আরো একটু স্বাদ মতো নুন। এটাকে ভালো করে নেড়েচেড়ে নেওয়ার পর গ্যাসটাকে অফ করে দিয়ে একদম সবার শেষে একটা পাতিলেবুর রস, এখানে আমি হাফ কেটে ব্যবহার করছি, দিয়ে দিলাম। আবার ভালো করে একটু খুন্তি দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি। এটা কিন্তু একদম প্রায় রেডি। এবার একটা প্লেটে আমি এটাকে এবার নামিয়ে নেব। একটা প্লেটে নামিয়ে নিয়েছি, দেখুন কত সুন্দর দেখতে লাগছে। সাদা ভাত দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে। যারা আমার এই রেসিপিটি ইউটিউব থেকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফলো করবেন।